নির্বাচনের পর অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে বিশ্ব নতুন বাংলাদেশ দেখবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সব ক্ষেত্রে জবাবদিহি প্রতিষ্ঠা করা হবে, আর বাংলাদেশের শ্রমিকরা যেন কম খরচে এবং সহজে আয়ের টাকা দেশে পাঠাতে পারে সেজন্য সৌদি আরবের সহযোগিতা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। দেশে গত কয়েক মাসে কমেছে বিনিয়োগ ও রপ্তানি, ফলে নতুন বিনিয়োগ ও রপ্তানি বাজার খুঁজছেন ব্যবসায়ীরা। তাই মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ সৌদি আরবকে কাছে টানতে চাইছেন দেশীয় উদ্যোক্তারা। বাংলাদেশের প্রবাসী আয়ের বৃহৎ উৎস সৌদি আরব, যেখানে কাজ করে প্রায় ৩০ লাখ শ্রমিক। মঙ্গলবার সৌদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর এক সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বিদ্যমান কিছু বাধা দূর করলে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক যেতে পারে সৌদি আরব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। So that is the biggest source of our remittance flow. But we need a more efficient transfer of funds. We need least cost solution to the transfer of funds. And these are the areas where financial sector can work together. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী চাইলেন শেয়ার বাজারে সৌদি বিনিয়োগ, সেই সাথে সৌদি গমনেচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের দক্ষ করতে চাইলেন সহায়তা। Bangladesh capital market is waiting to graduate from frontier economy. So we are trying to work in the future to get Bangladesh capital market into emerging market. এবারের সৌদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অংশ নিয়েছে দেশি 25টি প্রতিষ্ঠান। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।